নমঃ শিবায়। আপনি কি বৃষ রাশির জাতক? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। 29শে মার্চ 2026 থেকে আগামী 8 মাস কেতু মহারাজ আপনার জীবনে এক অভাবনীয় পরিবর্তন নিয়ে আসতে চলেছেন। জ্যোতিষশাস্ত্রে কেতু এমন এক গ্রহ, যখন কেড়ে নেয় না, কিচ্ছু বাকি রাখে না, আর যখন দেয় তখন দুহাত ভরে দিয়ে দেয়। দীর্ঘ 18 বছর পর কেতু তার নিজের নক্ষত্রে প্রবেশ করেছেন আর কি, মঘা নক্ষত্রে প্রবেশ করেছেন। 18 বছর বাদে কেতু নিজের যে প্লেসমেন্টে আছেন সেটা তার নিজের প্লেসমেন্ট, আর সেখানে তিনি মঘা নক্ষত্র পেয়েছেন। নিজের প্লেসমেন্টে 18 বছর বাদে এই নক্ষত্রটা পেয়েছেন। এই নক্ষত্র আগেও পেয়েছেন অনেকবার, কিন্তু নিজের কক্ষে নয়, নিজের কক্ষে পেয়েছেন। ফলে আগামী 8 মাস আপনাদের জন্য এক আশীর্বাদ স্বরূপ হয়ে উঠতে চলেছে তার এই পজিশন। 29শে মার্চ 2026 কেতু মঘা নক্ষত্রে প্রবেশ করেছেন। রাহু কেতু যেহেতু নিজস্ব কোনো ঘর নেই, তারা তাদের নক্ষত্রের অধিপতি অনুযায়ী ফল দেয়। মঘা কেতুর নিজস্ব নক্ষত্র হওয়ার কারণে তিনি অত্যন্ত শক্তিশালী আর শুভ ফলদায়ক হয়ে উঠেছেন। কেতু বর্তমানে আপনার চতুর্থভাবে অবস্থান করছেন, যা আপনার ভূমি, ভবন, পদ, প্রতিষ্ঠা, মা এর কারক গ্রহ। ফলে এই সমস্ত ক্ষেত্রগুলিতে আপনি লাভবান হতে চলেছেন। মনেরও কারক, তাহলে মানসিক শান্তি আপনি নিশ্চিতভাবে এই সময়কে এনজয় করবেন। যারা আপনার সমালোচনা করছিল, আপনি যেখানে সামাজিক সমর্থন আপনি পাচ্ছিলেন না, 29শে মার্চের পর থেকে আপনি দেখবেন আপনি প্রত্যেকের অকুণ্ঠ সাপোর্ট, সমর্থন পাচ্ছেন। নতুন ঘর কেনা, পুরনো ঘর সংস্কার, গাড়ি, জমি জমা এই সমস্ত কেনা, এক্ষেত্রে যে বাধা ছিল, এতদিন ভোগ করছিলেন, এবার সেই বাধাকে আপনি কেটে যেতে দেখবেন। আগামী 8 মাস সময়ের মধ্যে যথাযথ চেষ্টা যদি আপনি করেন, তাহলে আপনার এই সমস্ত ক্ষেত্রে যা মনের ইচ্ছা ছিল তা পূর্ণ হয়ে যাবে। মায়ের শরীরের উন্নতি হবে, যদি তার শরীর কিছুটা খারাপ ছিল। পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে তা আপনার জন্য মীমাংসা হয়ে যেতে পারে। কেতুর পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম ভাবে থাকায় দীর্ঘদিনের যে মানসিক উদ্বেগ, টেনশন, ডিপ্রেশন, এসব থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। হঠাৎ টাকা পাওয়ার যোগ আছে। তা না মানে এই নয় যে আপনি রোজ লটারি কাটবেন। একটা আধটা করে কেটে দেখুন, আমি উৎসাহিত করছি না, কিন্তু একটা আধটা করে, লাগবেই কোনো গ্যারান্টি নেই, কিন্তু কেটে দেখুন। কারণ হঠাৎ টাকা আপনি কিভাবে পাবেন? এক তো লটারি পেতে পারেন, 2 আপনাকে দুম করে কেউ কোনো টাকা দিয়ে গেল, কোনো উপহার, বা একদম ডুবে যাওয়া টাকা, মানে আপনার ওটা পাওয়ার কথা না, ওটাই আপনি পেয়ে গেলেন। তো যেভাবেও আকস্মিক ধন জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সেটা পাওয়ারও সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে এতদিন হাড় ভাঙা খাটনির পরও আপনি প্রশংসা পাচ্ছিলেন না, তাহলে এবার আপনার অবস্থার পরিবর্তন হতে চলেছে। পদোন্নতি হতে পারে, ভালো মাইনে এরকম একটা পাবেন, এমন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় আটকে থাকা টাকা বা আটকে থাকা অর্ডার আপনার জন্য ফিরে আসতে পারে। কেতুর নবম দৃষ্টি দ্বাদশভাবে থাকায় যারা বিদেশে গিয়ে পড়াশোনার বা চাকরির চেষ্টা করছিলেন, তাদের সেই চেষ্টা সফল হতে পারে। তবে হ্যাঁ, বিলাসিতার কারণে খরচ হতে পারে, অর্থাৎ অপব্যয়ের যোগ রয়েছে। কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে। কেন বলছি দেখুন, আপনার টাকা খরচ হবে, এটা একদম নিশ্চিত, টাকা ব্যয় হবে। তো টাকা যখন ব্যয় হবে, আপনি এক কাজ করুন, টাকাকে ব্যয় করে দিন। একটা ফিক্সড ডিপোজিট নিয়ে নিন, একটা ভালো কোথাও নিবেশ করে দিন, টাকা তো ব্যয় হয়ে গেল। আজকের মতন গ্রহ আপনাকে ব্যয় করে দিল, ওটা কি ব্যয় হলো? আদৌ হলো না। পরে কিন্তু আবার ভালো রিটার্ন নিয়ে ফিরে আসবে। তো অযথা বিলাসিতার পেছনে টাকা অপব্যয় না করে কোনো ভালো সিকিউর জায়গায় ইনভেস্ট করুন, অনেক লাভবান হবেন। দর্শক, এই যে ভালো ভালো কথা বললাম, এগুলো কি সকলের জন্যই সমভাবে প্রযোজ্য? আমার উত্তর হবে একদম না।
যদি আপনার জন্মপত্রিকাতে কেতু মহারাজ 6, 8 বা 12 নম্বর ঘরে বসে রয়েছেন, বা বৃষ বা মিথুনে নিচস্থ হয়ে বসে রয়েছেন, তাহলে এই ফলাফল আপনার জন্য না। এর বাদে সাধারণ যারা রয়েছেন তাদের জন্মপত্রিকাতে গ্রহ সন্নিবেশ কিরকম রয়েছে, বর্তমান দশা মহাদশা কতটা পক্ষে রয়েছে, তার উপর ফলের তারতম্য ঘটবে। তো সুতরাং এটাকে একটা ট্রেন্ড হিসাবে নেবেন, নিশ্চিত আপনি তাহলে এই জিনিসটাকে বুঝতে পারবেন আর আপনি খুশিও হবেন। এবার হচ্ছে যে কেতু যদি অশুভ থাকে, শুভ অশুভ যাই হোক, উপায় করবেন। অশুভ থাকলে প্রভাব কাটাতে কি করবেন? প্রতিদিন ভগবান গণেশের চরণে দুব্বা দিন, 9টা দুর্বা দিন, প্রতি দুর্বা দেবার সময় মন্ত্র বলুন ওম গণ গণপতয়ে নমঃ, এবং গণেশ চল্লিশা তারপর একটি পাঠ করবেন। এটা আপনার জন্য লাভদায়ক হবে। রাস্তার যে কুকুরগুলো আছে, যেগুলোকে বেওয়ারিশ কুকুর, ঘরের পোষা কুকুর নয়, রাস্তার কুকুরদেরকে নিয়মিত খাবার দেবেন। এটা কেতুর অনেক বড় উপায়। দর্শক বন্ধু, কেতু যখন দিতে আসে তখন মানুষকে মাটি থেকে আকাশে তুলে দেয়। তো আগামী 8 মাস আপনাদের জন্য এক সেই ধরনের স্বর্ণালী সুযোগ কিন্তু আসতে চলেছে, যার মধ্যে আপনি অলরেডি প্রবেশ করে গেছেন। এবার যথাযথ চেষ্টা প্রয়াস যদি বজায় রাখেন, তাহলে নিশ্চিতভাবে আপনি এই সময়টাকে ধরতে পারবেন। দর্শক বন্ধু, আজকে এই পর্যন্ত, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ রয়েছে। এই যে ভিডিওটি আপনি দেখলেন, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এর প্রচার এবং প্রসারের জন্য একটা লাইক এবং শেয়ার করে দেবেন, এটা আমার বিনম্র নিবেদন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও প্রতিদিন আপনাদের কাছে পৌঁছতে থাকবে, যা আপনাদের জীবনে অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর হিসাবে নিশ্চিতভাবে কাজ করবে। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।